শুরু করি। প্রথমে হচ্ছে যে ইসলামী তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব কি, ইসলামে তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব কি, বা তাড়াতাড়ি বিয়ে জেনারেলি তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব কি। আপনারা এখানে যারা কয়েকজন অল্প বয়সের আছেন, বাচ্চা ভাই, তাছাড়া যারা ধরেন পিউবার্টি ক্রস করছেন, অর্থাৎ বালেগ হয়েছেন, বা এখন বাবা মা অথবা এখন প্রাপ্তবয়স্ক, তারা সবাই জানেন যে এই সময় যখন আপনি বালেগ হন তখন পৃথিবীটা কিভাবে রাতারাতি আপনার চোখে চেঞ্জ হয়ে যায়, এমনকি আপনিও অন্যদের চোখে চেঞ্জ হয়ে যান। আমরা হঠাৎই দেখি একদিন আমাদের ছেলে বা আমার একটা অন্যরকম গলায় কথা বলতে শুরু করছে, তার একটু গোফ গজাইছে, সে আগের মতো অত ইজি না, একটু সংকোচে মাথাটা নিচু করে চলে, বা একটু লজ্জা পায়, বা একটু আসে না, একটা সময় যায়। ছেলে হোক মেয়ে হোক দুই ধরনেরই আসে, বাস এই চেঞ্জটা আসেই, এবং এটা অত্যন্ত সিভিয়ার একটা ব্যাপার। মানে পৃথিবীর সবচেয়ে বড় চালিকা শক্তির একটা হচ্ছে এই, আমি যদি কথাটা যৌনবোধ বলি, তাহলে এই যে বোধটা আল্লাহ দেন এই সময়, এটা একটা নিয়ামত বটে। কারণ আপনারা জানেন নপুংসকের পিছনে নামাজ হয় না, এটা ইটসেলফ একটা নিয়ামত। এটা কিন্তু ইসলাম একটা মেরিট, ডিমেরিট না। মানে কারো যে এই কনসিয়াসনেস আসছে, কেউ যে বালেগ হয়েছে, কেউ যে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছে, এটা আল্লাহর একটা নিয়ামত, এবং তার সাথে যে ব্যাপারগুলো আসে তার শরীরে এবং মনে যে চেঞ্জগুলো আসে, এগুলো অত্যন্ত জরুরি জিনিস। জরুরি বলেই কিন্তু এগুলোকে নামাজ, এর আগে পর্যন্ত তার নামাজ বা সালাত ফরজ না, বা মানে অনেক অনেক তার এক্সকিউজ আছে অনেক কিছুর, এর পরে নাই। এবং এটা একটা যোগ্যতাও বটে। আমি যেটা বললাম যে একজন যদি নপুংসক হয়, সে ইমামতি করবে না, করবে যে কেপেবল বা যে পোটেন্ট, সে করবে। তো এটা আমরা প্রাণীকুলের ভিতর দেখি যে অত্যন্ত প্রকটভাবে আসে, এবং একটা সিজনাল ব্যাপার হয়। প্রতি বছর একটা সময় তারা এটা ফিল করে, যত ম্যামলস বাসে বা স্তন্যপায়ী যত প্রাণী আছে। মানুষের ব্যাপারে কিন্তু এটা এক্সেপশন। এইটা নিয়ে আপনার ডক্টর মরিস বুকেলের একটা বই আছে, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, মানুষের উৎস কি, সূত্র কি, বা কোথা থেকে মানুষ আসছে। ওইখানে উনি বলছেন যে পশ্চিমারা বা যারা বস্তুবাদী, তারা মানুষকে একটা পশুর মতো মনে করে, কিন্তু মানুষ অন্য পশুর মতো না। এটার একটা ডিফারেন্সটা বলছেন এটা, যে মানুষ কিন্তু সারা বৎসর সারাক্ষণই এই বোধটা তার ভিতর থাকে, কিন্তু পশুদের ভিতর তারা সাইড বাই সাইড বসবাস করলে এই বোধটা থাকে না একটা পার্টিকুলার সিজন ছাড়া। সুতরাং মানুষের ব্যাপারটা আরও প্রকট, আরও ইম্পর্টেন্ট, এবং আরও ম্যাটার করে সমাজের জন্য, পরিবেশের জন্য, প্রতিবেশের জন্য। কারণ যে কোনো সময় একটা মানব সন্তান, তার ভিতরে এই বোধটা আসতে পারে, এবং এটা থেকে যে কোনো ধরনের অঘটন বা ঘটনা ঘটতে পারে। সো এটা অত্যন্ত সিভিয়ার একটা আর্জ, এবং আমরা যেন প্রিটেন্ড না করি, আমরা যেন ভান না করি যে এটা আমাদের ছিল না, বা এটা আমাদের নাই, আমাদের ছেলে মেয়েদের নাই, শুধু অন্যদের ছেলে মেয়েদেরই আছে। হ্যাঁ, যারা ঢাকায় পেপারের খবর হইতেছে তাদেরই আছে, আপনার ছেলে মেয়ের নাই। এটা আমরা যেন ভান না করি, প্রিটেন্ড না করি। আমরা যেন সত্যটাকে সত্য বলি, কালোটাকে কালো বলি, সাদাটাকে সাদা বলি। মানে এটা অত্যন্ত প্রকট একটা জিনিস। এখানে আমি আমার দুইটা ঘটনা, আমি এমনি দৈনন্দিন জীবনে দুইটা ঘটনা, আমি জানি না আপনারা এটা সহজভাবে নিতে পারবেন কিনা। যদি মনে হয় যে খুব বেশি হচ্ছে এক্সপ্লিসিট, তাহলে মাফ করবেন আমাকে। একটা আমি যখন বড় হচ্ছি, এরকম সাইজ আমাদের, তখন বড়দের গল্প করতে শুনছি আমার বাড়ির সিলেটে, যে একদিন বৃষ্টির দিনে এক ভদ্রলোক সাতরায় নদী পার হয়ে, উল্টা সাইড হচ্ছে জৈন্তা বলে আর কি সিলেটের, এই সাইডটা হচ্ছে আমার নানির বাড়ির দেশ, আর উল্টা সাইডটা জৈন্তাপুর বা জৈন্তা বলে, সেখানে গেছেন এই রিপোর্ট তাড়নাটা ফুলফিল করতে। বৃষ্টির দিনে সুরমা নদী পার হয়ে সাতরায় গেছে। এটা দিয়ে আমি বোঝাচ্ছি যে আর্টসটা কত প্রকট। আরেকটা ওইটা আমরা যখন বড় হচ্ছি, আমরা তখনও মানে গ্রোন আপ না, হয়তো 9-10-এ পড়ি বা 8-9-এ পড়ি। ঢাকায় একটা জায়গায় একটা কলোনি বলতে পারেন, সেখানে কানাঘুষা ফিসফাস শোনা যাচ্ছে। কি ব্যাপার, যে একটা বাড়ির একটা মেয়ে জাস্ট এই তাড়নার ফুলফিলমেন্ট না হতে সে উন্মাদ হয়ে গেছে, জাস্ট পাগল হয়ে গেছে। মানে এটা হইতে পারে, আমি বলতেছিলাম যে সবাই হবে বা সবাই হচ্ছে, সেটা বলতেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা এই যে বায়োলজিক্যালি অ্যাডাল্ট হওয়াটাকেই এমনভাবেই করছেন যে জীবনের দুনিয়ার রং চেঞ্জ হয়ে যাবে, বোধ চেঞ্জ হয়ে যাবে, এবং এটা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একটা শক্তি বলেন, প্রেরণা বলেন, বোধ বলেন। এইটাকে আমরা যেন আপনার মানে তুচ্ছতাচ্ছিল্য না করি,
অথবা মুখ ফিরায় না রাখি, এটা সবাই হয়েছে, আমাদেরও ছিল, এই বয়স গেছে, এর কোনো সমস্যা না, এটা কোনো ব্যাপার না, এটা অত্যন্ত বড় সমস্যা, এটা অত্যন্ত বড় সমস্যা, আমরা দেখবো এরপরে। এই সময় দুনিয়াটার নতুন রং যেমন হয়, তেমনি মানুষ খুব ইমোশনাল হয়ে যায়। আপনি খেয়াল করবেন, আবেগপ্রবণ যেটাকে বলি। মানুষ যত বয়স বাড়ে আস্তে আস্তে ম্যাচুরিটি হয়, দুনিয়ার লাথি গুতা খায় মানুষ আস্তে 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 নর্মাল সেলফে হয়। এই জন্য দেখবেন যে কোনো নতুন জিনিস অথবা যে কোনো নতুন আইডিয়া সব ইয়াং মানুষরা আগে গ্রহণ করে। ইভেন আমাদের নবীর বেশিরভাগ সাহাবীরা ইয়াং ছিলেন। আমাদের দেশে একটা দল আছে হিজবুত তাহরির, তাদের আমরা সেই দলকে ঠিক কি বেঠিক সেটাতে যাচ্ছি না, আমরা বলতেছি যে তাদের দাওয়াতি কার্যক্রমের ভিতর আছে যে 30-এর উপরে যারা, তাদেরকে তারা দাওয়াত দিতে চায় না, কারণ 30-এর উপরে মানুষদেরকে চেঞ্জ করা খুব ডিফিকাল্ট, রিজিড হয়ে যায় মানুষ। এবং 30-এর নিচে যারা, তাদেরকে দাওয়াত দিবে, কারণ তারা যুবক, তারা তাদের ইমোশন আছে, তাদের ভিতরে মানে কি বলবো আবেগ আছে, এবং তারা সহজে কথা শুনবে বা সহজে দিনের পথে আসবে। এটা আংশিক সত্য, কিন্তু দিনের পথে যেমন আসবে তেমনি দিনের পথের বহির্ভূত যেগুলো সেই দিকেও তারা সহজে যাবে। তার কারণ হচ্ছে তাদের ইমোশনটা খুব হাই থাকে তখন। এবং ইমোশন আপনারা জানেন, আমরা পরবর্তীতে দেখব যে ইমোশন মানুষের যুক্তিকে কিন্তু সুপারসিড করে, যুক্তিকে মানে যুক্তিকে খাটো করে দেয়। যদি আমি বলি একজন মানুষের ইমোশন যুক্তিকে খাটো করে দেয়, একটা উদাহরণ দিচ্ছি আমি, যে একটা মেয়ে জানে যে সে যদি একটা ছেলের সাথে দৈহিক সম্পর্কে জড়ায় যায় তাহলে তার জন্য অনেক ক্ষতির ব্যাপার। একটা হচ্ছে যে সে প্রেগনেন্ট হতে পারে, একটা হচ্ছে সে সমাজে কলঙ্কিত হতে পারে, তার আর কোনোদিন বিয়ে না হতে পারে, অনেক রকম তার বাবা মার ইজ্জত সম্মান সব কিছু, এগুলো কিন্তু তার যুক্তি তাকে বোঝায়। কিন্তু তারপরেও তাকে যখন পটানো বলি না আমরা কথা, একটু পটায় ঘুরে ফিরে যখন একটা কথা বলে, সে কনসেন্ট দিয়ে দেয় একটা এক্সট্রা ম্যারিটাল সেক্সের, দেয় না? তখন কি হয়, তখন ইমোশনটা টেক ওভার করে, তার এত জ্ঞান এত যুক্তিগুলো কাজে লাগে না। আর আপনি যত ইয়াং হবেন আপনার ইমোশনটা তত, আবেগটা তত বেশি থাকবে। এই জন্য এই সময়টা খুব ক্রিটিক্যাল একটা সময়, পিউবার্টির পরপরের সময়টা, অর্থাৎ ধরেন আমরা থিওরিটিক্যালি যদি 15 বছর ধরি সেই সময়টা আর কি। তো এই সময় যখন আপনার এরা খুব ভালনারেবল থাকে, ভালনারেবল বলতে বাংলায় বলবো কি, এরা খুব স্পর্শকাতর থাকে, ভুল করার চান্সটা খুব বেশি। আপনি যত যে সমস্ত পেপারে গল্পগুলো আসে দেখবেন এই ভুলগুলো কিন্তু সব কম বয়সে করতেছে। বেশি বয়সের ধরেন আসে, বেশি বয়সের আসে, কিন্তু বেশি বয়সেরটা আসলে চিন্তাশীল শয়তান। বেশি বয়সে যেটা ভুল করে এটা ভুল না, ওটা চিন্তা করে ফন্দি করে ওটা শয়তানি করছে। মানে আমার এজ গ্রুপের কেউ যদি একটা খারাপ কাজে জড়ায়, সে আসলে চিন্তা করে সেটা শয়তান আসলে। কিন্তু ছোট বয়সে যে একটা ভুল করে সে কিন্তু আবেগের বশবর্তী হয়ে করে, রিয়েলি সেটা ভুল, সেটা রিয়েলি ভুল, সেটা কিন্তু শয়তানি ভুল না। তো যাই হোক, এখন তাদের ভুল করারই থাকে, ভুল করার প্রবণতাটা বেশি থাকে। এবং এই সময়ে অপোজিট জেন্ডার বা একজন ছেলে হলে একজন মেয়ে, একজন মেয়ে হলে একজন ছেলের প্রতি প্রবল একটা আগ্রহ এবং আকর্ষণ থাকে। দুইটা কথা বললাম, আগ্রহ একটা, আকর্ষণ একটা। আগ্রহ মানে আপনাকে নিয়ে বলি, এখানে যারা গ্রোন আপ আছেন, ধরেন আপনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, খুব মানে খুব কাম একটা মোড়ে যাচ্ছেন, হঠাৎ আপনি শুনলেন যে পাশে 2-3 জন মহিলার কণ্ঠে একটু অট্টহাসি বা হাসির একটা আওয়াজ, আপনার মনোযোগটা সেদিকে যাবে না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, হাসি ঠাট্টা বা ফ্রিভোলাস হইতে না করছেন ছেলেদের সাথে। একজন ছেলে যদি আপনার কোনো কাজে আসে বাড়িতে, ইভেন আল্লাহ রাসূল ওয়াইফদের কথা বলা হয়েছে, আল্লাহ কোরআনে সরাসরি বলছেন যে তোমরা মধুর কণ্ঠে কথা বলো না, তোমরা অন্য মেয়েদের মতো না, তোমরা মধুর কণ্ঠে কথা বলো না, তোমরা জাস্ট প্রয়োজনীয় কাজটুকু করো, কিন্তু এর বাইরে কিছু না, এক্সট্রা কিছু না, কারণ যে আসবে বা যে শুনতেছে তার মনের ভিতর কিছু একটা আসতে পারে। আল্লাহ আমাদের কিভাবে বানাইছেন, আল্লাহ আমাদেরকে সবচেয়ে ভালো বোঝেন, চিনেন, সেই জন্য আমাদেরকে দৃষ্টি অবনত করতে বলছেন। এবং এটা খুব স্বাভাবিক যে আপনি যখন পাশ দিয়ে যাচ্ছেন হঠাৎ একটা চুরির আওয়াজও যদি শুনেন, গলার আওয়াজ নাও শোনেন, আমাদের দেশে চুরি পড়তে লাগে, কাজের চুরি, আপনার কানটা খারাপ হয়ে যাবে। আল্লাহ আপনাকে কিন্তু এইভাবে বানাইছেন। আর এই এফেক্টটা ইয়াং মানুষের উপরে আরো অনেক বেশি। এবং তারা একটা, যেহেতু ওই সময় একটা সেপারেশন চলে আসে, আরব দেশে কি হয় যে ছোট বা ইসলামের সময় কি হতো, ছোট ধরেন 9-10 বছর পর্যন্ত একটা ছেলে বা ছেলে বাচ্চা অন্দরমহলে যাচ্ছে, ভিতরে যাচ্ছে, ভিতর বাড়িতে, যেই 9-10 হয়ে গেল তাকে আস্তে আস্তে ছেলেদের মহলে দিয়ে দেওয়া হলো। তখন আর তার কিন্তু ভিতরে অ্যাক্সেস থাকে না, ভিতরে যাইতে পারে না, সে কারোর সাথে মেশে না, কোনো মেয়েদের সাথে তার ইন্টারাকশন থাকে না মাহরাম ছাড়া। এবং তার ভিতরে এক ধরনের তৃষ্ণা জাগে। আমি যদি কথাটা বলি, তৃষ্ণা কথাটা বলি, টু নো, জানার জন্য, যে
অপোজিট সেক্স তারা কেমন, তারা কি, তারা তার বয়সের বা তাদের এই যে কি, এগুলো এরকম স্বাভাবিক জিনিস। তো আমরা একটা কথা বলি, এটা জাস্ট মিসাল বলতেছি, যে আপনার পানির তৃষ্ণা লাগলো, আপনি বোতলের পানি খুঁজবেন, পরিষ্কার পানি। আরও বেশি তৃষ্ণা হলে আপনি কলের পানিটাও হয়তো খাবেন। আরও বেশি তৃষ্ণা হলে আপনি কোথায় কি খাইতেছেন, কোন পানি খাইতেছেন, এটার কোনো বাজ বিচার থাকবে না। আমরা সৌদি আরবের কথা শুনছি, সৌদি আরবে একটা সময়, এখন থেকে 30-40 বছর আগে, একজন ডাক্তার বলছেন, উনি একটা কমিউনিটিতে ডাক্তার হিসেবে চাকরি করতেন। তো ওইখানে পানি আসতো, যে পানিটাকে দেখা যেত যে কীড়া বলে না একটা জিনিস, এরকম করে কীড়া আছে পানির ভিতরে, হ্যাঁ পোকা, আর কোনো পানি নেই কোথাও। ওনারা করতেন কি, গামছার মতো একটা জিনিসে ফিল্টার করে ওই পানিটা তারপরে খাইতেন। আর কোনো চয়েস ছিল না, তাই না? চয়েস থাকলে কি, আজকে সৌদি আরবে প্রত্যেকটা মানুষ কিন্তু এই বটল ওয়াটার খায়, একমাত্র ট্যাপের পানি তো খায় না, অন্য কোনো পানি খায় না তারা, এই পানি খায় শুধু। তার মানে যখন শুদ্ধ পানিও আছে, তারা কিন্তু শুদ্ধটাই করছে, কিন্তু যখন শুদ্ধটা ছিল না বা নাই, তখন কিন্তু অশুদ্ধটা বাধ্য হয়ে তাকে করতে হচ্ছে। এইখানে আমি বলতেছি যে যখন এইরকম একটা পর্যায়ে থাকে আপনার ছেলেপেলেরা, তখন কিন্তু বাবা মারা তাদের এই ইনস্টিংক্টটার কোনো পাত্তাই দেন না, জানতেও চান না যে তার কি বোধ, কি দরকার, কি করবে সে। এটা কিন্তু আমরা পড়তেছি তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব। আমি 22 বছর 3 মাস বয়সে বিয়ে করছি। আমার ছেলে আমার 23 বছরের ছোট, মানে জাস্ট 23 বছর সামথিং ছোট। আমি এখন চিন্তা করি যে 15 থেকে 22 বছর যে সময়টা আমার গেছে, এইটার যে কবিরা গুণাগুলা, এটার হিসাব কে দিবে, আমার বাবা নাকি আমি? সত্যি আমি সিরিয়াসলি চিন্তা করি। আমি আমার বাবাকে মাফ করে দিই, আমি বলি না তার উপর দাবি নেই আমার, কিন্তু এটা একটা চিন্তার বিষয়, কিন্তু আপনাদের জন্য চিন্তার বিষয়। আপনি যে একটা বাচ্চাকে বা একটা ছেলেকে বা একটা মেয়েকে বুঝতেই চাইলেন না, পাত্তাই দিলেন না যে তার একটা চেঞ্জ আসছে লাইফে, অ্যান্ড তাকে আপনি অলমোস্ট পথ দেখাই দিলেন টুয়ার্ডস কবিরা গুনাহ, এর দায় দায়িত্ব কে নেবে? আপনি নেবেন নাকি আপনার ছেলে মেয়ে নেবে? আমি তো মনে করি প্রাথমিকভাবে আপনার উপর বর্তাবে, কারণ আপনার বোঝা উচিত ছিল। আপনি এই স্টেজ পার হয়ে আসছেন, আপনি জানেন এই সময় আপনি কি করছেন, আপনার কেমন লাগতো, হ্যাঁ, আপনার কি করছেন, আপনি জানেন। আমাকে বলার কিছু নেই, আল্লাহর সাথে হিসাব আপনার। সুতরাং আপনি সেই একই পথে আপনার ছেলেকে একইভাবে আবার পাঠাচ্ছেন, একই কবিরা গুনার ভিতর দিয়ে যাওয়ার জন্য, অথচ আপনি দাঁড়িয়ে এবং টুপি রেখা নসিহত করতেছেন সারা দুনিয়াকে দিন শিখাইতেছেন। এটা খুব চিন্তার বিষয়। আমার ছেলে যখন বড় হচ্ছে, বুয়েটে পড়তো, সেকেন্ড ইয়ারে, আমি তাকে 1:1 জিজ্ঞেস করছি, তোমার কি বিয়ের দরকার? সে বলছে হ্যাঁ আমার বিয়ের দরকার। কেন বলছে? তার গার্লফ্রেন্ড ছিল না, সে সিনেমা দেখতো না, সে গান শুনতো না, সে নাটক দেখতো না, সে গায়ের মাহারানদের সাথে আড্ডা মারতো না, বুঝছেন না? তার কোনো এন্টারটেনমেন্টই ছিল না জীবনে। সে আমাকে সরাসরি বলছে যে হ্যাঁ, তার আমাদেরকে কেউ মেয়ে দিতে চায় নাই। বুয়েটের ছেলে, কত রকম অ্যাডভাইস যে এই ছেলেটার কি ক্যারিয়ার নষ্ট করে দিবে, এর জীবন নষ্ট, একটা ভালো স্টুডেন্ট ছিল, জীবনটা নষ্ট করে দিবে। তো আপনার যারা আমাকে চিনেন তারা জানেন যে এই নিউ মার্কেটে একটা দোকান আছে, জিনাত বুক সাপ্লাই, ঢাকা নিউ মার্কেটে। উনি আমার বন্ধু মানুষ, ফয়সাল নাম। তো ওনার কাছে আমি বিয়ের জন্য বায়োডাটা দিছি। তো উনি বলছে, ইসলামিক পরিবার যারা আছে তাদের 2-4 জনকে বলছে, পাত্তাই দেয় নাকি। তো একজন জিজ্ঞেস করছে যে এদের কি সমস্যা আছে নাকি, মানে মাথায় সমস্যা আছে নাকি, যে একটা ছেলে, মেধাবী ছেলেকে এবার নষ্ট করে দিতেছে। তখন ফয়সাল খুব রাগ করে বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করে না। আসলে কিন্তু মুসলমান ভবিষ্যৎ নিয়ে খুব একটা বেশি চিন্তা করবে না। আপনি জানেন কালকে সকালে আপনি যে আসেন, আপনি কি শিওর? আপনি শিওর না। সুতরাং মানুষ, উনি ফয়সাল ওনাদেরকে বলছে, আমাদের কথা বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করে না, ওনারা বর্তমান নিয়ে বসবাস করেন, ভবিষ্যতে কি হবে এটা নিয়ে অনেক চিন্তা করেন। আসলে ব্যাপারটাই তাই যে আল্লাহর উপর যে তাওয়াক্কুল থাকবে, সে যদি অন্যায় কিছু না করে, মোটামুটি ভাবে আল্লাহর পথে থাকে, তার ভবিষ্যতে এত চিন্তার কি আছে, তাই না? আচ্ছা, এই রকম সময়ে কি হবে, আপনি যদি তাকে এখানে হয়তো সবকটা মেয়েদের জন্য, আজকাল মেয়েরাও মদ খায়। আজকে আপনি দেখছেন না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেয়েদের মদের আসর পড়ছে, এগুলো লেখালেখি হয়েছে, দেখেন না, মেয়েরা মদ খায়। আজকাল বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদে মদ দেওয়া অনুষ্ঠান হয়, এবং খায়া মরে গেছে কবে জানি, হাজব্যান্ড ওয়াইফ মরে গেছে মদ খায়। আজকাল মেয়েরা মদ খায়, কিন্তু যদিও খায়, আমরা তাদেরকে সরাসরি বললাম না। এই কথাগুলো আমরা বাইরে যারা যায় তাদের বেলায় প্রযোজ্য। বাবা মা কি করলেন, তাদেরকে পথ দেখায় দিলেন যে তারা নিঃসঙ্গ বোধ করবে, তারা ড্রাগ এডিক্ট হবে, তারা প্রস্টিটিউটের কাছে যাবে, তার জীবনের সবচেয়ে বড়
আমানত নিয়ামত যাই বলেন আল্লাহ প্রদত্ত, সেটা ট্রায়াল হবে একটা প্রস্টিটিউটের কাছে, ইটস ভেরি লাইকলি। কিন্তু আপনি মনে করেন না যে এটা আপনি মনে করতে পারেন যে কোথাকার কথা বলতেছে, আমি বাংলাদেশের কথা বলতেছি, আমি ফেনীর কথা বলতেছি, আমি চিটাগাংয়ের কথা বলতেছি, আমি ঢাকার কথা বলতেছি। সেইখানে আপনার ছেলের হাতে খড়ি হবে, জীবন সম্বন্ধে শিক্ষা হবে সেইখানে। এই সমস্যাটা সেখান থেকে কি আসবে, আপনার এসটিডি আমরা বলি, নানা রকম রোগ বালাই আসবে। এই সমস্যাটা কিন্তু হিটলার বুঝছিল, আমরা মুসলমান হুজুররা বুঝি না। হিটলার বুঝছিল এই সমস্যাটা। আপনাকে বলি যে হিটলারের সময়টাতে ইহুদিরা ওইখানকার নাটক, এন্টারটেনমেন্ট জগৎটা করতো, কন্ট্রোল করতো। বড় বড় পোস্টারে মেয়েদের ছবি দিছে, অশ্লীল ছবি, এটা ওটা লাগাতো। হিটলার কিন্তু এগুলোর খুব বিরোধিতা করছে এবং বলছে যে এরা আমাদের ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে, আমাদের ইয়াং জেনারেশনকে প্রস্টিটিউটের কাছে যাইতে বাধ্য করতেছে এবং তার ফলশ্রুতিতে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। পরবর্তী জেনারেশন রোগাক্রান্ত জেনারেশন হবে। সে অফিসিয়ালি গভর্নমেন্টের মাধ্যমে আর্লি বিয়ের ব্যবস্থা করতে বলছে। আপনারা হিটলারের জীবনে মেন ক্যাম্প পড়ে দেখেন, আমি পড়ছি নিজে ওটাতে। সে বলছে যে গভর্নমেন্টের উচিত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা, তাদেরকে ভাতা দেওয়া, তাদের বিয়েতে সাহায্য করা, তাদেরকে বাসস্থান দেওয়া, তাদেরকে চাকরি দেওয়া, যাতে আমাদের পরবর্তী জেনারেশনটা সুস্থ সবল এবং রোগ মুক্ত হয়, বিকৃত মুক্ত হয়। ওইখানে ইহুদিরা যে কাজটা করছে আজকে আমাদের দেশে অন্যরা করে যাচ্ছে না। দেয়ার আর পিপল যারা আপনার ছেলে মেয়েকে করাপ্ট করতে চায়, আপনার ছেলে মেয়ে একসাথে মিশুক এটা চায়, আপনার ছেলেতে একসাথে বিছানায় শোক এটা চায় না। ব্রিটিশ কাউন্সিলে এবার হয়ে গেছে, টিএসসিতে এবার এই গেদের প্যারেড হয়েছে, ওই মানে সমকামীদেরই হয়েছে। তারা আপনাদেরকে নষ্ট করতে চায়, আপনাদের ক্ষেত নষ্ট করতে চায়। ক্ষেত মানে আপনাদের মেয়েদের নষ্ট করতে চায়, আপনাদের ইয়াং জেনারেশনকে নষ্ট করতে চায়। নষ্ট ক্ষেতে নষ্ট ফসল হবে, কোনোদিন ভালো ফসল হবে না। দোতরা গাছে কোনোদিন আপেল ধরবে না, দোতরা গাছে দোতরাই ধরবে। বিষ বৃক্ষ বলি না আমরা, বিষের জিনিসই ধরবে। তারা আপনাদেরকে নষ্ট করতে চায়। ওইখানে ইহুদিরা যে কাজ করছে, এখানে আপনারা জানেন কারা এই কাজটা করতেছে। কারা চায় যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, কারা আপনার ছেলে মেয়েদের জন্য ইয়াবা নিয়ে আসতেছে, কারা আপনার ছেলে মেয়েদের জন্য ফেন্সিডিল আনতেছে না। যে দেশ ফেন্সিডিল প্রডিউস করে, এক ফোঁটা ফেন্সিডিল তারা ওই ফেন্সিডিল খায় না, ওইটা সমস্তটা আপনার দেশের মানুষ খায়। সেটা খেয়ে আপনার নেশাগ্রস্ত হয়, অকর্মণ্য হয়, কিডনি নষ্ট হয়, অ্যান্ড সো অন। তার এইডস হবে, তার এইটা হবে, তার মানে আমি আর বললাম না কত কিছু হবে। তাহলে আপনার এই ইয়াং জেনারেশনটা নষ্ট করার জন্য ওইখানে যেরকম ইহুদিরা ছিল, এইখানে এরকম চক্র আছে যারা চাচ্ছে যে এটা যেন এই দিকেই যায়। এবং আলটিমেটলি কোথায় যাবে? আলটিমেটলি এরা কিন্তু জাহান্নামমুখী, তাই না? যারা এইভাবে বড় হবে, এই সমাজে, এই প্রতিবেশে, এই পরিবেশে, এই সমস্ত জিনিসটা যারা বড় হবে, তারা কি তাদের রাস্তাটা জাহান্নামের দিকে খুলে দিলেন। কি খুলে দিলেন? প্রাইমারি কিন্তু বাবা মা খুলে দিলেন। আপনি তার আর্জটা বুঝলেন না, আপনি তার ফ্রেন্ড হইলেন না, আপনি তার ইমোশনটা বুঝলেন না, আপনি চোখ বুঝে থাকলেন যে আচ্ছা ঠিক আছে এই বয়সে এসব একটু করেই। আপনি এটাকে ছোট করে দেখলেন, একটা কবিরা গুনাহকে অত্যন্ত ছোট করে দেখলেন। হ্যাঁ, কবিরা গুনাহকে ছোট করে দেখা কিন্তু ইটসেলফ একটা গুনাহ, বুঝছেন না? এবং যদি আপনি এটাকে হালাল মনে করেন, তাহলে তো কুফর পর্যায়ের গুনাহ। একটা গুনার কাজকে যদি আপনি হালাল মনে করেন বা ঠিকই আছে মনে করেন, এটা কুফর পর্যায়ের গুনাহ। আজকে কত বাপ মা মনে করতেছে তাদের ছেলেমেয়েরা সিনেমা দেখতেছে, এটা ঠিকই আছে। তাদের ছেলেমেয়েরা একটু একটু পর্নোগ্রাফি দেখতেছে, এটা ঠিকই আছে। তাদের ছেলেমেয়েরা একটু একটু গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেছে, এটা ঠিক আছে। তাদের ছেলেমেয়েরা একটু একটু বন্ধুত্ব, দোস্তায়ন, বুঝছেন না? দোস্তায়ন, এটা ঠিক আছে। ক্লাস 7-এর মাদ্রাসার মেয়েকে ক্লাস 8-এর মাদ্রাসার ছেলে ভাগায় নিয়ে আসছে ঢাকায়, ওই সপ্তাহ থেকে, কোথা থেকে, যশোর কুষ্টি ওই দিক থেকে নিয়ে আইসা হোটেলে উঠতে চাইছে। ছোট ছেলে হোটেলে চেক ইন করতে পারে নাই। কমলাপুরের রেলওয়ে স্টেশনের খালি ওয়াগন পড়ে থাকে না অনেকগুলো পুরানো, ওর ভিতর তাকে ধর্ষণ করছে। মেয়েটা যখন ধর্ষণ বলা উচিত না, এটা মানে দে বোথ হ্যাভ কনসেন্ট। নিশ্চয়ই বাড়ির থেকে বাইকে আসছে, তার কি আর কান্দে করে নিয়ে আসছে নাকি? বাড়ির থেকে তো নিয়ে আসছে তার ইচ্ছা মতো, কিন্তু বয়সটা অত্যন্ত কম। এই যে ভুল করা বললাম, ভুলের দিকে তাদের প্রণ থাকে, মানে তারা ভুলে পা দেওয়া খুব স্বাভাবিক তাদের জন্য, কারণ ইমোশনটা কাজ করে। এই মেয়ে এক সময় চিন্তা করছে হয়তো যে এটা আমার বাড়িতে বাইরে যাবো, এটা ঠিক না, আমার আব্বার বেজ্জতি হবে, আমার এটা হবে, আমার। তারপরে এক সময় তার ইমোশনটা ওভারটেক করছে, আচ্ছা এইভাবে বলতেছে ছেলেটা, কি করে না করি, বাইরে চলে আসছে। সেই ধর্ষণ বলেন আর যাই বলেন, সেটার পরে মেয়েটা কাঁদতে শুরু করছে। আপনারা জানেন যে এগুলার একটা ইমোশনটা যখন সাবসাইড করে, তখন মানুষ রিয়েলাইজ করে আরে কি করলাম, কি ভুল করলাম, কাঁদতে শুরু করছে। ছেলেটা তাকে সেখানে খুন করছে, সেইখানে খুন করে রেখা তারপর সে পালায় গেছে। অনেকদিন পরে গোয়েন্দারা বাইর করছে যে সেই ছেলে, এই দুজনই মাদ্রাসার স্টুডেন্ট। এই দুজন স্টুডেন্টকে যদি বাবা মা বুঝতেন, তাদের যদি ফ্রি কথা বলা, মেলামেশার সুযোগ না থাকতো, তারা যদি একটা ইসলামিক পরিবেশে বড় হইতো, বাবা মাই যদি তাদেরকে পাত্রস্থ করার ব্যবস্থা করতেন,
তাদের এই পরিণতিতে যাইতে হতো না। কিন্তু বাবা মা কি মনে করছেন, আরে কি বয়স এটা, এতে 12-13 একটা বয়স হলো নাকি, 15-16 একটা বয়স হলো নাকি, 26, 27, 28 হোক, নিজের পায়ে দাঁড়া, কামাই করুক, তারপরে বিয়ে দিব, বুঝছেন না? এর ভিতরে কিন্তু তাদের কাজটা তারা করেই ফেলছে। তো সেটা যদি করারই ব্যাপার হয়, বা সেটা যদি হওয়ারই ব্যাপার হয়, বা এত প্রবল ব্যাপার হয়, ওয়াই নট উই ফ্যাসিলিটেট ইট? আমরা কেন এটার ব্যবস্থা করতেছি না? আমরা প্যারেন্টাল গাইডেন্স আছে, পরে আসবো সেটাতে। আচ্ছা, এইসব থেকে যেটা হবে, এখন তো তারা নষ্ট হইলই, ভবিষ্যতে কোনো কাজের জন্য তারা আনফিট হয়ে যাবে, হয় না? যে ইয়াবাতে আসক্ত হয়েছে সে কোনো কাজে লাগবে দুনিয়া, সে তো একটা লায়াবিলিটি। ইয়াবা নাকি মানে এক শট কোকেনের চেয়েও ডেঞ্জারাস। কোকেন খুব ডেঞ্জারাসই, যে এক শট নিলে কেউ বাড়িতে ছাড়তে পারে না। ইয়াবা নাকি ওই পর্যায়ের নেশা। আমি নিজে একটা ইন্টারভিউ দেখছি, একটা রিক্সাওয়ালা, তার ভিটা মাটি বউ বাচ্চা সব শেষ, সে মানে এখন বড় লোকের ছেলেদের হাতে পায়ে ধইরা তাদের সাথে সাথে থাইকা তার 1000 টাকা, একটা শট হচ্ছে 500 টাকা, দুইটা হলো 1000 টাকা, ডেইলি তার 1000 টাকা ইয়াবার দরকার হয়। সে সমাজে একটা লায়াবিলিটি না? একদিকে তো সে তার ছেলে মেয়ে সংসার সমাজ সবাইকে শেষ করছে, আর সমাজের একটা লায়াবিলিটি, তাকে দিয়ে কোনো রকম প্রোডাক্টিভ কিছু সম্ভব না, সে ভবিষ্যতেও আনফিট, বুঝছেন না? এই একইভাবে আপনি যখন আর্লি বিয়ে না দিলে বা তাদেরকে না বুঝলে, তাদের চিন্তা, তাদের চাহিদা এটা যদি না বোঝেন, তাদেরকে যদি আপনি ওই পথ দেখাই দেন এবং ঠেলে দেন, তারাও কিন্তু পরবর্তী একটা সুস্থ জীবন, হিটলার এটা বুঝছিল যেটা বললাম, পরবর্তী একটা সুস্থ জীবনের জন্য তারা আনফিট হয়ে যেতে পারে, আর কোনোদিন একটা সুস্থ স্বাভাবিক জীবনে নাও আসতে পারে। ইসলাম হচ্ছে একমাত্র ওয়ার্ল্ড রিলিজিয়ান। ওয়ার্ল্ড রিলিজিয়ান বলতে আমরা কি বলি? বিশ্ব ধর্ম, অর্থাৎ যে ধর্মগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি প্রমিনেন্ট। এখানে আমরা 3টা ধর্মের কথা বলি সাধারণত, না? ইহুদিবাদ বা জুডাইজম, খ্রিশ্চিয়ানিটি বা খ্রিস্ট ধর্ম, আর ইসলাম। এই 3টাকে আমরা মেইনলি ওয়ার্ল্ড রিলিজিয়ন বললে বোঝাই। আর এই 3টার পয়েন্ট অফ ভিউ থেকে এই মুশরিক টুশরিক যারা আছে, কবর পূজা কি বলে, এই পত্তলিক বা মূর্তি পুজো, এদেরকে বলতো হিদন। হিদন মানে, বুঝছেন তো, মানে আমার কথা না, এগুলো ইংলিশ লিটারেচারের কথা বা ইংলিশ ইসের কথা। এরা হলো মানে এগুলো কোনো ধর্মের জাত না, প্যাগান, মূর্তি পুজো, বুঝছেন না? এগুলো হলো লোলি রিলিজিয়ান। আজকে অবশ্য মোদির ইন্ডিয়া বলতে চায় যে তারা লিটারেচার পড়েন, এদিকে পড়ে হিদন, HEATHEN সম্ভবত, হিদন। হ্যাঁ, এইটা মানে হলো অস্পৃশ্য, মানে দূর ছে করতো আর কি। যাই হোক, আমি 3টা ওয়ার্ল্ড রিলিজিয়নের কথা বলতেছি। এই তিনটা ধর্ম, যে 3টা ধর্ম সবচেয়ে বেশি প্রমিনেন্ট দুনিয়াতে, এই 3টা ধর্মের ভিতরেই কিন্তু ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যা মানুষের এই যৌন বোধ এবং স্পৃহাকে সম্মান করে, ইম্পর্টেন্স দেয় বলেই কিন্তু এত সেপারেশনের কথা, ইম্পর্টেন্স দেয় বলেই কিন্তু এই পর্দার কথা, এটার কথা আসছে। কারণ এক মুহূর্তের জন্য যে কোনো সময় আপনার আমার মতো সাধুদেরও একটা ভুল হয়ে যেতে পারে, এই জন্য এত কিছুর আয়োজন ইসলামে। কিন্তু সেই সাথে এটারও আয়োজন যে তারা মানে পিউবার্টি বা তারা যদি বায়োলজিক্যালি অ্যাডাল্ট হয়, তাদেরকে বিয়ে দিবেন। পরে আমি বলবো একটা কথা, সাহাবী 10 বছর বয়সে বিয়ে করছেন, 11 বছর বয়সে বাবা হয়েছেন, পরে কিন্তু গভর্নর হয়েছেন একটা ইসলামী প্রভিন্সের। তার জীবন নষ্ট হয়ে যায় না। আমি কি চিন্তা করি যে এই ছোটবেলায় এইসব কথাবার্তা বললে জীবন নষ্ট হয়ে যাবে, অথচ জীবন নষ্ট কিন্তু অন্যটাই হয়। আমি তো আপনাদের বললাম কিভাবে অন্যটাই জীবন নষ্ট হয়। আর্লি বিয়েতে কিন্তু জীবন নষ্ট হইতো না বা হয় না। তবে এটা কেন হয় আরো 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 আলোপ আসবে এইভাবে। আচ্ছা, ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন কেন বললাম? সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদেরকে যে স্পাউস, জোড়া হিসাবেই করা হয়েছে, জাওজ বলি আমরা আরবিতে, আর স্পাউস যেটাই বলে, এই জোড়া হিসাবেই করা হয়েছে। তার কারণ এটা যে তোমরা, এটা আল্লাহ একটা নিদর্শন, আল্লাহর একটা আয়াত বা নিদর্শন, যেন তোমরা প্রশান্তি লাভ করতে পারো। আল্লাহ কিন্তু এটা বলেন না যেন তোমরা বাচ্চা কাচ্চা পর্দা করতে পারো। এটা একটা ন্যাচারাল বাই প্রোডাক্ট, কিন্তু আল্লাহ এটা বলেন না বাচ্চা কাচ্চা যেন পর্দা করতে পারো, এটা বলেন না। বলছেন যে প্রশান্তি লাভ করতে পারো। প্রশান্তি, হ্যাঁ সাকিনা, কিসের থেকে প্রশান্তি লাভ করবেন? এই যে আপনার অস্থিরতা আসে, আপনি যখন পিউবার্টিতে আসেন 15, 16, 17, 18, 19 বছর বয়সে, আপনার যে তারুণ্যের অথবা যৌবনের যে উচ্ছলতা আসে আপনার ভিতর, সেটার থেকে আপনি প্রশান্তি লাভ করবেন। আল্লাহ বলতেছেন যে আল্লাহ নিদর্শনের ভিতরে আল্লাহ এটাকেই করতেছেন। আচ্ছা, তার মানে ইসলাম এটাকে রেকগনাইজ করে, এটাকে সম্মান করে, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন মানে হালাল সংসর্গ যেটা, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের যে সংসর্গ, সেটা সওয়াবের কাজ, কারণ উল্টাটা হলো গুনার কাজ।
উল্টাটা গুনার কাজ। আপনি সুযোগ না দিয়ে কি ইসলামে একটা মাত্র মৃত্যুদণ্ড যেটার মাফ করতে প্রেসিডেন্টও পারে না, প্রাইম মিনিস্টার পারে না, খলিফা পারে না, সেটা হচ্ছে ম্যারিড অ্যাডাল্টারি। একটা লোকের ব্যবস্থা করে দিয়েছেন আপনি বিয়ের, তারপরেও সে ব্যভিচারে লিপ্ত হয়েছে, তার শাস্তি যে মৃত্যুদণ্ড, এটা খলিফাও মাফ করতে পারে না। কেন? তার আগে কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছে, তার আগে তাকে সুযোগ দেওয়া হয়েছে আর্লি বিয়ের, কিছু ছাড়া বিয়ের, লোহার আংটির বিনিময়ে বিয়ে, বা অনেক কিছু সুযোগ করা হয়েছে, তার সুযোগ দেওয়া হয়েছে। তারপরে সে বিয়ে করছে, বিয়ে করার পরে যখন সে ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যেই মৃত্যুদণ্ড শাসক বা খলিফাও মাফ করতে পারে না। সে যদি একটা রেপ করে থাকে আর ওই মেয়ের বাপ যদি বলে আমি মাফ করে দিলাম, মেয়ে বলে আমি মাফ করে দিলাম, তাও তার মাফ হবে না। তার কারণ হচ্ছে এটার ব্যবস্থাটা যেহেতু এটাকে সম্মান করে ইসলাম, এটার জন্য ব্যবস্থা রাখছে ইসলাম, আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন। তারপরে আপনি ব্যভিচারে লিপ্ত হয়েছেন, আপনাদের এই সমাজে বেঁচে থাকার রাইট নেই, কারণ এই সমাজ আপনি নষ্ট করতেছেন। এই টোকেনে বাংলাদেশের এখন কি অবস্থা? ৬৭% স্কুল চিলড্রেন, মানে স্কুলের ছাত্র ঢাকার মহানগরের ৬৭% সেকেন্ডারি লেভেলের, মানে ধরেন ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট এই লেভেলের স্কুল বা ইন্টারমিডিয়েট ছাত্র যারা, তারা অলরেডি জীবনের স্বাদ আস্বাদন করছে আউট অফ ওয়েডলক, বিয়ের বাইরে তাদের অলরেডি জীবনের স্বাদ আস্বাদন করা শেষ। এটা সার্ভে, আমার সার্ভে, এটা সেকুলারিস্টদের সার্ভে। এনজিও যারা আছে তারা তো সেকুলারিস্ট, তারা তো ওই ফার্টিলিটি কনসেপ্টে বা জনসংখ্যা কনসেপ্টে গবেষণা করতেছে, বুঝছেন না? তারা তো আর এই লাইনে আমাদের মতো ইসলাম হারাম ব্যভিচার এই লাইনে করতেছে না। তারা তো ব্যভিচারে তাদের আপত্তি নাই, প্রেগনেন্ট না হলেই হলো আর কি, ব্যভিচারে তো তাদের কোনো আপত্তি নেই। যাই হোক, আমরা একটু আগে সাহাবীদের কথা বললাম। এই যৌবনের যে এনার্জি, এই যে আগেই বললাম যে এটা প্রবল একটা শক্তি। আজকে যে শেখ হাসিনা বলেন যে আমাদের, বা পরিকল্পনা কমিশন বলে যে সময় এখন বাংলাদেশের, আমাদেরকে কেউ রুখতে পারবে না, এটা কেন বলেন জানেন তো? আমাদের দেশে এখন ইয়াং জেনারেশন, যার দিকে আমরা বলি, ধরেন 18 থেকে নিয়ে 35-এর ভিতর বা 40-এর ভিতর যে জনসংখ্যাটা, এইটার পার্সেন্টেজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। যে দেশ যখন এই রেভলিউশন হয়েছে, বা মানে কি বলবো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব ঘটছে, যে দেশ যখন কোরিয়ার ঘটছে একসময়, জাপানের ঘটছে একসময়, চায়নার এখন চলতেছে, বুঝছেন না? তার একটা রিজন হচ্ছে যে তাদের ইয়াং পপুলেশনটা অনেক বড়, এইটার জন্য হয়েছে। এই শক্তিটাকে আমাদের উচিত প্রপার পথে পরিচালিত করা। আপনি নদীর মতো, নদীর ধারায় শক্তি আছে না, সেটাকে প্রপার পথে নিয়ে গিয়ে আপনি কাপ্তাই ড্যাম বানায় ওইখানে আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারেন, ওটাকে প্রপারলি চ্যানেলাইজ করলে আপনি। আর নাইলে কি হয়, এক জায়গায় গিয়ে একটা ডোবা হয়ে যায়। ঠিক মতো যদি পথে যেতে না দেন, ওইটাকে এখানে একটা ডোবা হবে, পানি পচবে, ওটার গন্ধ বাইরেবে, ওটা কোনো কাজে লাগে না। একইভাবে ইয়াং যে এনার্জিটা, ইয়াং মানুষের এনার্জিটা, এটাকে প্রপার পথে চ্যানেলাইজ করা উচিত। সে বিয়ে না করে বনে বাজারে ঘুরতেছে, হোটেলে চেক ইন করতেছে, কক্সবাজারে গিয়ে গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে থাকতেছে, এগুলো সবই তার এনার্জি নষ্ট করে দিচ্ছে না? তার জীবন নষ্ট করে দিচ্ছে, তার মেধা নষ্ট করে দিচ্ছে, তার সম্পদ নষ্ট করতেছে, তার সময় নষ্ট করতেছে। এইটাকে বাবা মার উচিত কি চ্যানেলাইজ করা, প্রপার পথে কথা বলা উচিত ছেলে মেয়ের সাথে। তোমার কি বিয়ের সবাই দরকার হবে এমন কথা নাই, কিন্তু ইবনে তাইমিয়া এবং ইমাম নওয়াবী বিয়ে করেননি, তারা এক্সেপশনাল ছিলেন। সবার দরকার হবে এটা এমন কোনো কথা নেই, কিন্তু অ্যাভারেজ সবার দরকার হবে। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন যে এটা দিনের অর্ধেক, অ্যাভারেজ সবার দরকার হবে। সে দিনের অর্ধেক পালন করতে পারবে না যদি সে সময় মতো বা বিয়ে না করে। আসেন, এটা ছিল তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব।